সুপ্রিয় দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প উপভোগ। রানার জীবনের গতি ছিল যেন একটি দৌড়ের মতো। সকাল থেকে রাত পর্যন্ত কর্মব্যস্ত দিনগুলো তাকে অবিরাম ছুটিয়ে নিয়ে চলতো। ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তার অনেক দায় দায়িত্ব, যার জন্য ব্যক্তিগত জীবন বলতে কিছুই ছিল না। প্রতিদিন বাড়ি ফিরে ক্লান্তিতে সে বিছানায় লুটিয়ে পড়ত, কিন্তু মানসিক শান্তি যেন তার কাছে দুরূহ হয়ে পড়েছিল। একদিন ব্যাংকের এক সহকর্মী আয়না তাকে বলল, রানা, তুমি সবসময় এত কাজ নিয়ে ব্যস্ত থাকো যে নিজের জন্য কোনো সময়ই বের করতে পারো না। জীবন উপভোগ করতে শিখতে হবে, না হলে এই ব্যস্ততা তোমাকে ধ্বংস করে দেবে। রানার মনে কথাগুলো দাগ কেটে গেল। সে ভাবল, সত্যিই তো, এই জীবনের মানে কি? শুধু কাজ করা, দায়িত্ব পালন? সেই দিন রানা সিদ্ধান্ত নিল সে কিছু পরিবর্তন আনবে। প্রথমে ঠিক করলো সপ্তাহে অন্তত একদিন অফিসের কাজ থেকে দূরে থাকবে এবং সেই সময়টুকু নিজের জন্য ব্যয় করবে। রানার প্রথম ছুটির দিনটি ছিল একটি শনিবার। সে কোনো বিশেষ পরিকল্পনা না করেই বাইরে বেরিয়ে পড়ল। শহরের কাছে একটি পার্ক ছিল, যেখানে সে ছোটবেলা তার পরিবারকে নিয়ে প্রায়ই আসতো। অনেক দিন পর পার্কে ফিরে এসে রানার মনে পুরনো স্মৃতিগুলো ভেসে উঠল। সে দেখল শিশুরা খেলে বেড়াচ্ছে, কেউ কেউ বই পড়ছে, আবার কেউ কেউ মনের আনন্দে গান গাইছে। রানার মনে হলো কত সহজে এরা জীবনকে উপভোগ করছে। পার্কের একটি বেঞ্চে বসে রানা তার চারপাশে প্রকৃতির উপভোগ করতে লাগলো। বাতাসে ফুলের মিষ্টি গন্ধ, পাখিরা কিচিরমিচির আওয়াজ করছে, আর দূরের লেকের শান্ত জলে সূর্যের আলো, সব কিছু যেন তার মনকে প্রশান্তি দিচ্ছিল। অনেক দিন পর সে নিজের সঙ্গে সময় কাটানোর মর্ম বুঝতে পারল। রানা ভাবল, শুধু একদিনের উপভোগ কি যথেষ্ট? তার জীবনে আরও কিছু পরিবর্তন আনার প্রয়োজন ছিল। সে প্রতিদিন ছোটোখাটো আনন্দ খুঁজে বের করতে শুরু করলো। অফিসে যাওয়ার পথে প্রিয় গান শুনতো, দুপুরে কাজের মাঝে একটু সময় নিয়ে বই পড়তো, আর সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটাতো। এছাড়াও রানা তার পুরানো শখগুলো আবার শুরু করলো। ছোটোবেলায় সে রান্না করতে ভালোবাসতো। এখন সে সপ্তাহে অন্তত একদিন নতুন নতুন রেসিপি ট্রাই করতো। তার তৈরি খাবারগুলো পরিবারের সবাই পছন্দ করত। রানার স্ত্রী, সন্তানরা তাকে দেখে খুব খুশি হলো, কারণ সে আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি এবং প্রাণবন্ত হয়ে উঠেছিল। রানার এই পরিবর্তন দেখে তার সহকর্মীরা অনুপ্রাণিত হলো। তারা দেখল জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা কতটা গুরুত্বপূর্ণ। রানা তাদের কাছে তাদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করলো এবং তাদেরকেও নিজেদের মতো কিছু সময় বের করতে উৎসাহিত করলো। রানার জীবনের এই নতুন অধ্যায় তাকে শিখিয়েছিল, শুধু কাজ আর দায়িত্বের মধ্যে আটকে থাকা জীবনের অর্থ নয়। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রানা বুঝতে পারল, প্রতিদিনের ব্যস্ততার মাঝে যদি আমরা সামান্য সময় বের করে নিজেদের জন্য কিছু করি, তবে আমরা অনেক বেশি সুখী এবং শান্ত থাকতে পারি। সুপ্রিয় দর্শক, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রকম গল্প প্রতিনিয়ত পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।